নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। আমি দেখো একটা টিফিন তৈরি করেছি। কিভাবে টিফিনটা তৈরি করেছি তোমরা রেসিপিটা দেখো। আর এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি দেখো প্রথমে পাউরুটি স্লাইস পাউরুটিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি ছোট ছোট করে। কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে 4টে পেঁয়াজ আছে কুচনো, আর কুচনো লঙ্কা, আর তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি, লবণ দিয়ে ফাটিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াই এবার সাদা তেল আমি দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করেই দিলাম। প্রথমে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো ডিমটা। লবণ দিয়ে তো ডিমটা ফাটানোই আছে। এবার ডিমটা দিয়ে দিলাম, ডিমটাকে ভালো করে ভেজে তুলে নেব। ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। এইভাবে আমি ডিমটাকে ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে ভেজে নিয়েছি। দেখো অনেকটাই হয়ে গেছে প্রায়। এবার আমি ডিমটা নামিয়ে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার কড়াইয়ে আবার একটু তেল দেব, সাদা তেল দিয়ে একটু ফোড়নের জন্য, মানে স্বাদ হওয়ার জন্য, টেস্ট যাতে হয় সেই কারণে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিলাম। আর এরপরে কুচনো লঙ্কাটা দিয়ে দেব। সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিলাম আর লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে পেঁয়াজ, কুচনো পেঁয়াজটাও দিয়ে দেব। লঙ্কা বেশি দিইনি, যাতে ঝাল হয়ে যাবে সেই কারণে। ঝাল হলে তো ভালো লাগবে না খেতে। যেহেতু পাউরুটির ডিম টোস্ট তো করে খেয়েছো সবাই, তা এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা। পেঁয়াজটা দিয়ে দিলাম এবার। ডিম টোস্ট করে তো সবাই খায়, তা আমি এটা এইভাবে একটু ট্রাই করে দেখলাম। খেতে নিঃসন্দেহে ভালো হবে আর কি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়েছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। তখন এর মধ্যে পাউরুটিটা দিয়ে দিতে হবে। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। বেশি একবারে অতিরিক্ত লাল করে ভাজতে হবে না, সামান্য একটু ভাজা হয়ে এলেই ওর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, কালার আসার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চিমটি আর কি, হাফ চামচও না 1 চামচও না, 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পাউরুটিগুলো পিস পিস করে রেখেছি সেইগুলোকে দিয়ে দেব এর মধ্যে। পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পাউরুটিটা আর একটু ছোটো পিস করলেও হতো, তা আমি যাই হোক এরকম করেই করে নিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগবে এই টিফিনটা, মানে কেমন লাগছে আর কি রেসিপিটা তোমাদের, তোমরা অবশ্যই জানিও কমেন্টসে। আর তোমরাও করে দেখো, বাড়িতে খেয়ে দেখো, বাড়িতে ট্রাই করে একবার দেখো। সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যে ডিমটা ভেজে রেখেছি সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেব। যে ভাজা ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার নাড়তে হবে। এর মধ্যে একসঙ্গে সস দিয়ে, এর মধ্যে সস দিয়ে, চিলি সস বা টমেটো সস, 2 রকম সসই দিয়ে তোমরা নাড়তে পারো, আরও ভালো হয়। তা আমি সেটা ওরকমভাবে করিনি, আমি আলাদা বাইরে প্লেটে করে আলাদা সস ওপরে ছড়িয়ে দিয়েছি। তাই এটা আমার দেখো হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এর উপর দিয়ে সস ছড়িয়ে দেব। এই যে আমার হয়ে গেছে কমপ্লিট
একটা রান্না করা, মানে একরকম ফ্রাই করে নেওয়া। তা ডিম টোস্ট তো করে সবাই খেয়েছো, তাই এইরকম করে খেয়ে দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে আশা করি। এই যে আমি একটা ছোটো থালায় করে তুলে নিয়েছি, এর ওপরে আমি সস ছড়িয়ে দিচ্ছি। তোমরা কড়াইয়ের মধ্যেই চিলি সস, টমেটো সস দিয়ে নেড়ে নিতে পারো, ওটাও ভালো লাগবে খেতে। আবার এর মধ্যে যে কোনো সবজি দিয়েও করতে পারো, সব রকম ক্যাপসিকাম, গাজর, বিনস সব দিয়ে করতে পারো, সেটাও ভালো লাগবে খেতে। তা আমি এটা শুধু ডিম আর পেঁয়াজ দিয়েই করলাম। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই জানিও। নিত্য নতুন টিফিন বানালাম, সব সময় একঘেয়েমি টিফিন না খেয়ে এক এক দিন এক এক রকমভাবে করে খেলে ভালো লাগবে সবারই। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক সাবস্ক্রাইব করে দিও।